প্রিয় ভাইয়েরা, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি অতীতের মতো যে সকল বাংলাদেশকে অস্থির করার জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কাছে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য উলামায়ে কেরাম, ফজলায়ে জাম, বিশেষ করে ইসলামকে যারা পছন্দ করে তাদেরকে কালপ্রিট বানানোর জন্য এবং বিদেশি স্বার্থ সিদ্ধির জন্য, বিদেশিদের কাছে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের জন্য এক শ্রেণীর জঙ্গিত্ববাদের একটা নাটক আমাদের সামনে সাজাতো। এই জঙ্গিত্ববাদের নাটক ছিল বিদেশি প্রভুদেরকে খুশি করা এবং নিজেদের স্বার্থ সিদ্ধি করার অন্যতম একটা মাধ্যম, এর বাহিরে আর কিছু নয়। প্রিয় ভাইয়েরা, বর্তমানেও আমরা দেখছি যে একদল লোক এরকমভাবে এই নতুন নাটককে আবার আমাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করছে এবং এই নাটকের ক্ষেত্রে আমরা দেখেছি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কেন এইগুলার নাম দিলেন, যেই ব্যক্তিত্বদের নাম দিলেন তারা এই দেশে থাকে, এই দেশে চলাফেরা করে, তাদেরকে আমরা চিনি, অথচ তাদের কোনো ইনভেস্টিগেশন ছাড়া আপনি কেন নাম দিয়ে দিলেন? সেই দায়িত্বশীল পিবিআই কর্মকর্তা, পুলিশেরা তারা বলতেছে আমাদেরকে বলেছে, আমরা তাই দিয়েছি। আমাদের জিজ্ঞাসা দুটো, এক নম্বর, কারা আপনাদেরকে বলল, তাদের ইন্টেনশন কি, কোন রঙ্গলীলাকে বাস্তবায়ন করার জন্য আবার এই নাটক সাজানো হচ্ছে? এই নাটের গুরুদের একদম গোড়া থেকে খুঁজে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করতে হবে। দুই নম্বর বলতে চাই, আপনি একটু বোধ বুদ্ধি খাটালেন না, আপনারা যা বললো তাই করলেন। ছোটবেলায় গল্প শুনছি, আপনারা শুনছেন কিনা, এক ছেলে নাকি পিচ্চি পোলাপান থানায় ফোন করছে, দুষ্ট ছেলে ফোন করার পরে বলছে আমার নাম অমুক, বাবা তোমার বয়স কত? ছোট মানুষ আমি। আপনি কি ওসি? বলছে হ্যাঁ আমি ওসি। বলছে আপনার হাতে কি লাঠি আছে? বলছে আছে। বলছে তাহলে আপনার লাঠিটা আপনি আপনার পশ্চাৎ দেশে ঢুকায় ফেলেন। চিন্তা করছে কত বড় বেয়াদব। এই কথা বলে মোবাইল ফোন রেখে দিছে, টেলিফোন। খানিকক্ষণ পরে আবার ওই লোক ফোন দিছে, ওই লোকের কাছে ওই পিচ্চি দিয়েই তো বুঝছে এই পিচ্চি। বলছে আপনি কে? বলছে আমি ওসি। বলতেছে আপনার হাতে কি লাঠি আছে? চিন্তা করছে আগের বার লাঠি আছে বলছি, এই জন্য ব্যাক করলে এত বড় বেয়াদবি করছে। এবার বলছে না বাবা আমার হাতে লাঠি নাই। বলছে তাহলে আপনি লাঠি ঢুকায়ে ফেলছেন? বলে ফোন রেখে দিছে। ফোন রেখে দেওয়ার পরে খানিকক্ষণ পরে ওর মা ওই নাম্বার ট্র্যাক করে ওই লোক ফোন দিছে। ফোন দিয়ে বলল যে হ্যাঁ আপনার বাড়ির থেকে এইরকম একটা ছেলে দুষ্টামি করে আমাকে বলছে যে লাঠি ভিতরে ঢুকায় নেন। ঢুকায় দেওয়ার পর 10 মিনিট পরে আবার ফোন দিছে আমার কাছে, বের করেন আপনি। তো এইগুলো কথা বলে, এগুলো কি ঠিক? তো ওর মা বলতেছে যে দেখেন আপনি একটা ছোট মানুষের কথায় লাঠি ঢুকাতে গেলেন কেন? যদিও এটা জোকস, কিন্তু আমাদের পুলিশের আবাল এবং তাদের ব্যর্থতা দেখে মনে হচ্ছে যে উনাদেরকে বলে দিল আর ওনারা শিশু। বাংলাদেশে যেই সকল মানুষের নামে এটা বলা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে চিনে, যুবকরা তাদেরকে পছন্দ করে। খুঁজে খুঁজে যাদের হাতে অস্ত্র, যাদের হাতে দেশকে অস্থিরতার বিভিন্ন আইটেম আমরা দেখেছি, তাদেরকে কখনো জঙ্গি বলা হয় না, শুধু ইসলামপন্থীদেরকে জঙ্গি বলা হয়। এটা একটা বিদেশি ষড়যন্ত্র, বাংলাদেশকে নতুন করে অস্থির করার তাদের পায়ে তারা, ঠিক কিনা? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই এই পাঁয়তারার দিন শেষ। নতুন করে পাঁয়তারা করবেন আপনারা, কিন্তু এর হারে হারে এর প্রত্যেকটা অপকর্মের রিয়াকশান কিন্তু পাবলিক থেকে পাবেন। কেন? আপনি দেখবেন বিদেশিরা এসে বলতেছে জঙ্গিবাদ কত হালকা করে দেখা উচিত নয়। তারা আমাদেরকে বলতেছে এখানে মানবাধিকার কমিশনের নামে এমন কমিশন করতে হবে যেখানে সকল দায় বাংলাদেশের জনগণকে নিতে হবে। আরে দায় মুক্তি দিয়া পৃথিবীর কোনো জায়গায় কোনো কমিশন, কোনো অফিস হয় নাই, তুই আগেই দায় মুক্তি চাস কেন? তার মানে তোর অপকর্ম করার নিয়ত আছে ভিতরে, ঠিক কিনা? আমাদেরকে দুধের শিশু মনে করছে। সুতরাং আমরা বলবো এই সকল নাটক করে এই দেশটাকে আর নতুন করে অস্থির করেন না। আর যারা এটা করতেছেন তারা তদন্ত করে দেখেন যে কার নির্দেশে, গোড়ায় কি উদ্দেশ্যে, কেন এটা করেছে। আমরা এই মামলা তো ইনশাআল্লাহ তারা টিকাতে পারবে না, কারণ এটা একটা সর্বস্বই মিথ্যা মামলা। কিন্তু কেন এটা করা হলো তার গোড়ার খবর আমরা জানতে চাই। অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে ইচ্ছা করে কতকগুলো মানুষের নাম ঢুকায়া অরিজিনাল যারা এই টাইপের মেন্টালিটি রাখে তাদেরকে আড়াল করে ভিন্ন কোনো গেম খেলারও তাদের পায়ে তারা থাকতে পারে, নানান অ্যাঙ্গেল থাকতে পারে। আপনারা এইটার কার্যকারণ তদন্ত করে জাতির সামনে এটা প্রকাশ করবেন, এটা আমাদের দাবি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে, এই দেশকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন।